আজ থেকে কলকাতার গড় রক্ষার লড়াই। আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা। বেলেঘাটায় হবে তৃণমূল সুপ্রিমোর জনসভা। কুণাল ঘোষের সমর্থনে কলকাতায় প্রথম জনসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধী আশ্রম সংলগ্ন এলাকাতে হবে এই জনসভা। আজই নিজের কেন্দ্র অর্থাৎ ভবানীপুরের জন্য প্রথম প্রচার কর্মসূচি তার। আমরা গতকাল দেখেছিলাম মহারাষ্ট্র নিবাসে সব ধর্ম সমন্বয় অর্থাৎ ভবানীপুরের যে সকল বাসিন্দারা রয়েছে তাদের নিয়ে তিনি বৈঠক করেছেন এবং আজ কিন্তু গড় রক্ষার লড়াই। বেলেঘাটায় হবে তৃণমূল সুপ্রিমোর এই জনসভা। কুণাল ঘোষের সমর্থনে কলকাতায় প্রথম জনসভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধী আশ্রম সংলগ্ন এলাকাতেই হবে এই জনসভা। আর বিস্তারিত জানি এই সভা নিয়ে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কখন এই সভা শুরু হতে চলেছে জনসভা? এবং গতকাল আমরা দেখেছিলাম মহারাষ্ট্র নিবাসে তিনি সব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন, বৈঠক হয়েছে সেখানকার ভবানীপুরের বাসিন্দাদের সঙ্গে। বেলেঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে ৩টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্টার ক্যাম্পেনার মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন, যেটা 2026-এর বিধানসভা নির্বাচনে কলকাতা কেন্দ্রিক তার প্রথম জনসভা। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা, বিশেষ করে যারা ভবানীপুরে কাজ করছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে ভবানীপুরে তাদের প্রিয় প্রার্থী, তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি ভবানীপুরে কবে প্রচার শুরু করবেন সেই কাজটাও এবার একটু একটু করে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কাজটা বা যে কর্মসূচিগুলো একেবারে তুঙ্গে উঠবে 24, 25, 26 এবং 27 তারিখ। এই 24, 25, 26 এবং 27 তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের পাশাপাশি যাদবপুর 8B থেকে ভবানীপুর ছুঁয়ে রবীন্দ্র সদন এক্সাইড মোড় পর্যন্ত একটি সুবিশাল পদযাত্রা করবেন। সেই পদযাত্রা করার কথা রয়েছে 27 তারিখ। এই পদযাত্রাতে তিনি একাধিক বিধানসভা ছুঁয়ে এই পদযাত্রাটি শেষ করবেন, অর্থাৎ সেই বিধানসভার প্রার্থী তারাও এই পদযাত্রায় থাকবেন এবং তাদের হয়েও মুখ্যমন্ত্রী প্রচার করবেন। নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী, তিনি প্রার্থীপদ ঘোষণার আগে থেকেই ভবানীপুরে যাতায়াত শুরু করেছেন এবং প্রার্থীপদ ঘোষণার পর তিনি ঘন ঘন ভবানীপুরে এসেছেন। এমনকি গতকাল তাকে ভবানীপুরের একটা অংশ ফার্ন রোড, সেখানে ডোর টু ডোর পর্যন্ত করতে দেখা গেছে। এই অবস্থায় তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য দলের সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে আসরে নামছেন। কুণাল ঘোষের সমর্থনে জনসভা করার পরে তিনি ভবানীপুর যাবেন, সেখানে তার কিছু প্রচার কর্মসূচি রয়েছে। তবে আবারও বলছি, তার যে মূল প্রচার, একেবারে পুঙ্খানুপুঙ্খ রাস্তায় নেমে প্রচারে ঝড় তোলা, সেটা তিনি একেবারে শেষে করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, দলীয় সূত্র তারা মনে করছে যে ওস্তাদের মাস সবসময় শেষ রাতেই হয়, অতএব শেষ রাতে এই 4 দিনের ঝোড়ো প্রচার, তারপরে 29 এপ্রিল ভবানীপুরে ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ভবানীপুরের ভোটারদের ঠিক কী বোঝান, কি বলেন, সেদিকে সবার নজর রয়েছে। একেবারে ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।